গতকাল রাতে রাধানগর স্ট্যান্ডে বাস চালককে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে আজ রাধানগর থেকে সমস্ত বাস জিপ গাড়ি চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। তাদের অভিযোগ, গতকাল রাতে তাদের এক শ্রমিককে বেধড়ক মারধর করেছে অসীম কুমার দাস। বর্তমানে রাধানগর স্ট্যান্ডে পরিচালন করছেন উনি। এই স্ট্যান্ডের ভেতরে থাকা বাথরুম ভেঙে দোকান ভাড়া দিয়েছে, পরিশোধীয় জলের ট্যাঙ্ক ভেঙে গাড়ি সার্ভিসিং সেন্টার বানাচ্ছে। খবর নেই টিআরটিসির, কারণ মূল দায়িত্বে রয়েছে টিআরটিসির হাত। একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছে শ্রমিক থেকে শুরু করে গাড়ির মালিকরা সবাই। আমরা কালকে সবাই তো গাড়ি টাড়ি চলাই বাড়িতে গেছি, আমরা তো রাত্রেবেলা স্টাফ আমরা কয়েকজন রাধানগর থাকে। আজকে ইদানিং মনে করেন 6 মাস ধরে তাই আমরা একটা রুমও দিতেছে না শ্রমিকরা তাহলে লেগা। আমরা যারা যতখানে স্ট্যান্ড আছে সব জায়গার ভিতরে একটা রুম আছে ড্রাইভাররা তাহলে লেগা। এই রাধানগর স্ট্যান্ডে একমাত্র তাই একটা রুম দেয় না ড্রাইভাররা তাহলে লেগা। ড্রাইভার ওই অসীম যে সোসাইটির যে মেইন অপারেটর যে তাই দেয় না। আমরা একটা বহুত দিন ধরে শ্রমিকরা কষ্ট করতেছে দেয় না। আমরা কাউন্টারের ভিতরে ঘুমাইতেছি, কালকে হ্যাঁ ঘুমাইতেছে নির্দোষ মানুষ, হ্যাঁ ঘুমাইতেছে, হ্যাঁ ডাক্কা তুললাই না রাত্রেবেলা মার দূর করছে। সবাই তো বাড়িতে গেছি গা রাত্রেবেলা। এরপরে আমরা আজকে সকালবেলা খবর পাই সবাই আইসি যে একটা শ্রমিক এমন ভাবে মারধর করা হয়েছে, আতুত পাঠালাইছে, মারধর করা হয়েছে, বহুত কিছু করছে। বহুত দিন ধরে হ্যাঁ জ্বালা যন্ত্রণা করতেছে মানুষরে। পার্কিং আসলে বহুত কম, হ্যাঁ বহুত কিছু বাড়াইছে, বহুত কিছু করতেছে হ্যাঁ তরফ থেকে। আমরা কঠোর শাস্তি চাই। আমরা শ্রমিকের লগে রাধানগর স্ট্যান্ডের ভিতরে না করতে পারি, আমরা দিতাম না পুরো অবরোধ। আর আমরা এই রাধানগর স্ট্যান্ডে হেরা আমরা চাই না, রাধানগর স্ট্যান্ডে কোন লোক হেরে চাই না। আমরা দ্বিতীয় একটা লোক চাই, আমরা রাধানগর কোন লোক চাই না। আজকে কি আমরা ছোট বড় সব গাড়ি বদ্ধ রাখছি, আমরা হেরে চাই না। এই লোক রাধানগর থাকলে বহুত ড্রাইভার শ্রমিক মালিকরা বহুত কষ্ট পাইতেছে, হে থাকলে হেরা আমরা চাই না। আমরা বহুত জ্বালা যন্ত্রণা করতেছে, বহুত জ্বালা যন্ত্রণা করতেছে। আপনি তো আইনের দ্বারস্থ হয়েছিলেন পুলিশের কাছে না? আমরা ওখানে যাইতে রাজি হয়েছি, আমরা ওখানে যাবো। আমরা ওখানে গেছি না, আমরা এর নামে কেস করুম, আমরা ওখানে যাইতেছি এফআইআর করুম এর নামে। আমরা এর নামে কঠোর শাস্তি চাই।